আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. الله 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 الله. اقرأ
باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى صدق الله العظيم ما شاء الله جزاك الله حياك الله শেখ প্রিয় আপনার উপস্থিতি, তিলাওয়াত আসলে আমি তো বক্তা নই, তারপর যেহেতু আমাকে বলা হয়েছে আমার অনুভূতি, সত্যিকার অর্থে আমি যখন এই কিতাবটি যখন খুলেছি আমি সত্যি খুব অভিভূত হয়েছি এবং আনন্দিত হয়েছি। এই আমাদের প্রিয় ভাই জনাব আজহারি হাফিজাহুল্লাহ এর কর্তৃক লিখিত এই কিতাবটি দেখে এর যে কোয়ালিটি, লেখার যে ধরন মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর, এবং সেই সাথে যে এই বইয়ের যে আমি দেখেছি যে পেজ এবং ডিজাইন অত্যন্ত আন্তর্জাতিক মানের। আমি দোয়া করছি আমার এই ভাইটির জন্য আল্লাহ পাক যেন ওনার হায়াতের মধ্যে বারাকাত দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় উপস্থিতি, আমাদের কিছুদিন আগেই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পরিবর্তন এসেছে। এই পরিবর্তনকে যদি আমরা স্থায়ী করতে চাই, টেকসই করতে চাই, তাহলে তার আগে আমাদেরকে সাহিত্যে বিপ্লব করতে হবে। এই সাহিত্যের বিপ্লবের মধ্য দিয়ে আমাদের একটা পরিচয় দাঁড়ায়। আমাদের কোনো কমন গ্রাউন্ড আমরা আসলে দেখতে পাই না, যে এই যে 18 কোটি মানুষের কমন পরিচয়টা কি হবে, কোন স্লোগানের সাথে সে একাত্মতা পোষণ করবে, এটা আমরা আজও নির্ধারণ করতে পারিনি। এক একজন এক এক দিকে টেনে নিয়ে যাচ্ছে। 18 কোটি মানুষ যে ভাষায় কথা বলে সাধারণভাবে একজন মুসলিম হিসেবে, সেই ভাষায় কিন্তু আমাদের সাহিত্যগুলো তৈরি হচ্ছে না। এই সাহিত্যগুলোর সাথে আমাদের কোনো সংযোগ তৈরি হচ্ছে না বিধায় 18 কোটি বাংলাদেশি তারা এই বাংলাদেশে যে সাহিত্যগুলো নির্মাণ হচ্ছে সেগুলোকে তারা আপন করে নিতে পারছে না। এটার কারণটা হচ্ছে জোর করে দীর্ঘ 50 বছর সাহিত্য থেকে ইসলাম নামক শব্দ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যে শব্দগুলো সম্পৃক্ত, সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। এজন্য তারা সাহিত্য নির্মাণ করছে, নানা আয়োজনই করছে, কিন্তু এদেশের মানুষ এই সাহিত্যকে গ্রহণ করেনি। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ যে আমাদের প্রচেষ্টাগুলো সাধারণ মানুষ কীভাবে গ্রহণ করছেন। লক্ষ লক্ষ পাঠকের কাছে আলহামদুলিল্লাহ আমাদের বইগুলো পৌঁছে যাচ্ছেন। এতে আমরা অনুধাবন করতে পারি যে আমরা সাধারণ যেই বাংলাদেশি মুসলিম, তারা তাদের হৃদয়ের যে আকুতি, যেই ভাষাগুলো তারা পড়তে চায়, সেই ভাষাগুলো আমরা দিতে পারছি বলে আমরা বিশ্বাস করি। আপনারা রবীন্দ্রনাথের সাহিত্যের দিকে তাকালে দেখবেন সেখানে শারদীয় পূজার কথা বারবার আসছে, কিন্তু তার সাহিত্য আকাশে কখনো ঈদ এবং মহরমের চাঁদ কিন্তু ওঠেনি। এটা উঠতে দেয়া হয়নি। দেশ স্বাধীন হয়েছে, 50 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে এদেশের সাহিত্যে মহরম বা ঈদের চাঁদ ওঠে না। আমরা এই জায়গাটি পরিবর্তন করতে চাই এবং আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে আমাদের লেখক হিসেবে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা যার কলম এবং কণ্ঠস্বর এই সাহিত্যের বিপ্লবে ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আগামী দিনে ইনশাআল্লাহ ভাষা যার, সাহিত্য তারই হবে ইনশাআল্লাহ। 18 কোটি বাংলাদেশি, এর অধিকাংশ অধিবাসী মুসলিম, অতএব সাহিত্য, সাহিত্যের ভাষা, সাহিত্যের রং, সাহিত্যের ঢং সব কিছুই মুসলিমদের হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই শেখ মিজানুর রহমান আজহারিকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, কোরআন যে শুধু পড়ার জন্য নয়, এটি যে গবেষণারও করা প্রয়োজন, তার উৎকৃষ্ট উদাহরণ হলো এক নজরে কোরআন গ্রন্থটি।
আমি বিশ্বাস করি এটি পড়ার মাধ্যমে আমরা কোরআন আমাদের জীবনে কেন নাজিল হয়েছে, কোরআনকে দিয়ে আমরা কিভাবে জীবন পরিচালিত করব, কিভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করব, সেটা বোঝার জন্য এক নজরে কোরআন আমি মনে করি যথেষ্ট হয়ে যাবে। 2007 সালে আমার মরহুম শহীদ পিতা একটি গ্রন্থ রচনা করেছিলেন, কোরআন দিয়ে কোরআন বুঝুন। আমি মনে করছি ওই বইটি 2007 সালে ওই প্রজন্মের জন্য ছিল। আজকের এই প্রজন্মের জন্য আল কোরআন দিয়ে কোরআন বুঝনের লেটেস্ট সংস্করণ হলো এক নজরে কোরআন। এটি আমাদের বিশেষ করে পড়া প্রয়োজন। আমি কথা শেষ করছি এভাবে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে যে ফুলের বাগান সৃষ্টি করেছিলেন, সেই ফুল বাগানে অসংখ্য ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ। সেই ফুলগুলির অন্যতম শ্রেষ্ঠ একটি ফুল ডক্টর মিজানুর রহমান আজহারি। আমরা তার জন্য দোয়া করি, রাব্বুল আলামিন তার কণ্ঠকে কবুল করেন, তার লেখনীকে কবুল করেন, এবং তার মাধ্যমে আল্লামা সাঈদী যে ইসলামী পুনর্জাগরণের, ইসলামী বিপ্লবের একটি স্বপ্ন দেখতেন, আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আজহারির হাত ধরে বাংলাদেশের জন্য ইসলামী একটি বিপ্লব সংগঠিত হয়। বাংলাদেশ যেন বৈষম্যহীন এবং ন্যায় নীতি ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র গঠন হয়। যে আমরা ডক্টর মিজানুর রহমান সাহেবকে চিনতাম শুধুমাত্র একজন ভয়েস বা আলোচক, বক্তা, সাধারণত এটাই কিন্তু বাস্তব। খুবই কম, খুবই বিরল এবং অত্যন্ত কম পরিলক্ষিত হয় যে অসাধারণ বক্তা হন, তিনি কখনো লেখক হতে খুব কম দেখেছি আমরা। যিনি আবার লেখক হন তিনি কিন্তু বক্তা হতে পারেন না। কিন্তু আমাদের ডক্টর আজহারি দুইয়ের মাঝে ভারসাম্য। আমি অনেক খুঁজে দেখলাম যে না, এটা তার নামের একটা প্রভাব। কারণ মিজান মানে হচ্ছে ব্যালেন্স করা। আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াসামা রাফাআহা, আমি আকাশ এই জমিন সবকে সৃষ্টি করলাম, ওয়াদা আল মিজান, অতবার আমি ওখানে মিজান দিয়ে, মিজান মানে পাল্লা, এখানে পাল্লা মানে কি ব্যালেন্স। এই যে যেটাকে আমরা একটা গাণিতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত, একটু যদি হেরফের হয় সমস্ত কিছু চুরমার মুহূর্তের মধ্যেই। সুতরাং মিজান মানে ব্যালেন্স, সেটি তার মাঝে আছে। আবার আরেকটি জায়গায় মিজান মানে ধার্মিকতা, আধ্যাত্মিকতা। এই ছোট বয়সে তিনি যে আধ্যাত্মিক যে বিশাল অ্যাচিভমেন্ট এবং কন্ট্রিবিউশনস, আমি মনে করি এটাও তার নামের প্রভাব। আল্লাহ তাআলা এক জায়গায় কোরআন শরীফে যে সূরাটি আমরা প্রায় পড়ি, ফামান থাকুলাত মাওয়াজিনুহু, যার মিজান ভারী হবে সেই যাবে জান্নাতে। মিজান, সেটার প্রভাবও আমরা তার মাঝে দেখতে পাই। এবং তার বক্তব্যে আরেকটি কোরআনে পাকের ওনার নামের একটি প্রভাব তার মাঝে, যেটি ওনার বক্তব্যের প্রায় সমাজ সংস্কারমূলক বক্তব্য। এমনকি ওনার তাফসিরে, আমরা জানি যে তাফসিরুল কোরআনের কিন্তু অনেক প্যাটার্ন আছে, অনেক স্টাইল আছে। একটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক তাফসির, আধুনিক বিজ্ঞান ও কোরআন। আবার আরেকটি স্টাইল আছে যে সমাজ সংস্কারমূলক তাফসির, আরেকটি স্টাইল আছে যে বিষয় ভিত্তিক তাফসির, আরেকটি স্টাইল আছে যে কোরআনকে কোরআন দিয়ে তাফসির, আরেকটি স্টাইল আছে যে ফিকহি দৃষ্টিকোণ থেকে তাফসির। তো ওনার যে এই যে সমাজ সংস্কারমূলক যে আজকে এই তাফসিরটাও উনি সোশ্যাল সায়েন্সের অনেক বিষয় নিয়ে আসছেন, এটাও কিন্তু তার নামের একটি প্রভাব। সেটি কীভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আমি যত নবী প্রেরণ করেছি ওয়ানজালনা মাআহুল কিতাব, তাদেরকে কিতাব দিয়েছি এবং তাদেরকে সাথে মিজান দিয়েছি। মিজান মানে আমাদের ডক্টর মিজানুর রহমান, মিজান মানে হচ্ছে সামাজিক, অর্থাৎ সমাজ সংস্কারের, সোশ্যাল জাস্টিস যেটাকে আমরা বলি, এবং যেটি সমাজ সংস্কারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এখানে দেখতে পাই যে নামের যে আশ্চর্যজনক প্রভাব আমাদের ডক্টর মিজান এই তাফসিরেও এবং তার আলোচনাও সমাজ সংস্কারকে একটি তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। আরেকটি হচ্ছে এই বই বড় বৈশিষ্ট্য, যেটা কোরআনেরই বৈশিষ্ট্য। এমনকি আল্লামা সৈয়দ কুতুব, আপনার নাম শুনেছেন, তিনি বললেন যে আমি যখন ছোট ছিলাম, যখন কোরআন শরীফ আমি পড়তাম, এক একটি আয়াতে এক একটি দৃশ্যে আমি হারিয়ে যেতাম, এবং এক একটি আয়াত আমার সামনে এক একটি মঞ্চস্থ হতো, যেন আমি দেখতে পাচ্ছি। আর যখন আমি গতানুগতিক তাফসিরগুলো, মানব রচিত তাফসিরগুলো পড়তে গেলাম, সমস্ত আমার সেই দৃশ্যগুলো সব হারিয়ে গেল। কারণ কি, সেখানে আছে ব্যাকরণ, সেখানে আছে ভাষা, সেখানে আছে গাঁথুনি লালিত্যের কথা, সেখানে আছে বাক্যালঙ্কারের কথা, সেখানে আসছে গ্রামাটিক্যাল বিভিন্ন কথা। কোরআনের মূল সুরটা হারিয়ে গেল। তার মানে কি, উনি বলেন আমি আবার সব কিছু ফেলে দিলাম, আবার নতুন করে সহজভাবে কোরআন পড়তে শুরু করলাম, হারিয়ে যাওয়া দৃশ্যগুলো আবার সব আমার কাছে ফিরে আসলো। এই যে এটাই হচ্ছে কোরআনিক স্টাইল। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করেছি।
আল্লাহ তাআলা বলছেন আরেক জায়গায় ওয়ালাম ইয়াজআল ইওয়াজা, এর মধ্যে কোনো কঠিন নেই, জটিল নেই, কোনো দুর্বোধ্য গ্রন্থ এটি নয়। তো ওনার এই তাফসির এটি অসাধারণ তিনি বলেছেন। এবং আরেকটি যে চমৎকার, যেটি অন্যান্য তাফসিরে খুবই কম স্থান পেয়েছে, সেটি হচ্ছে আমরা ওই যে পারস্পরিক বিচ্ছিন্ন মনে করি, এই সূরা থেকে এই সূরার কোনো সম্পর্ক নেই, এই আয়াত থেকে মাঝখানে বা ইউসুফ থেকে মূসা আলাইহিস সালাম কেন যাওয়া হলো। আসলে যে কোরআন একই সূত্রে গাঁথা, এটি কিন্তু ওনার কথা না, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কিতাবান মুতাশাবিহান। আল্লাহ তাআলা এক একটি আয়াত এক একটি আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণ, এক একটি সূরা এক একটি সূরার সাথে সাদৃশ্যপূর্ণ। এই যে আমাদের হয়তোবা দূরদর্শিতার অভাবে, আমাদের বোধের অভাবে যদি আমরা সেটি ধরতে পারি না, এটি তিনি এখানে নিয়ে আসছেন। সর্বশেষ আমি এটি বলে শেষ করছি, এটি কোরআনের আরেকটি বড় অলৌকিকতা যেটি উনি বলেছেন চমৎকারভাবে। দেখুন, একজন কবি যখন 50 বছর 60 বছর যখন তিনি তার সাহিত্য চর্চা করেন, তিনি ছোটোবেলায় যা লিখেছেন, যখন তিনি বৃদ্ধ লাল কালি দিয়ে ভরে দেবেন, আরে আমি কি লিখেছি, এত পরস্পর বিরোধী কেন? কিন্তু কোরআন দেখুন, যখন মক্কা বিজয়ী মোহাম্মদ সেখানে যে কোরআন নাজিল হয়েছে, তায়েফে রক্তাক্ত আহত তখন যে কোরআন নাজিল হয়েছে, মদিনা শরীফে পাহাড় সম চ্যালেঞ্জ তার সামনে তখন যে কোরআন নাজিল হয়েছে, সেই 21 বছর প্রতিটি রাতে দিনে সমস্যার সমাধানে, প্রশ্নের উত্তরে, সংকটের নিরসনে, পর্যবেক্ষণের মূল্যায়নে একই সূত্রে গাঁথা কোরআনের। ছান্দিক নৈপুণ্যতা বলেন, সাহিত্য বলেন, বিষয়বস্তু বলেন, তো এগুলো চমৎকারভাবে আমাদের অত্যন্ত প্রিয় ভাই, অত্যন্ত আমি তাকে শ্রদ্ধা করি, ডক্টর মিজানুর রহমান চমৎকারভাবে নিয়ে আসছেন। আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আরেকজন মন্ত্রী মহোদয়ের সাবেক, ওনার সাথে কণ্ঠ মিলিয়ে শেষ করতে চাই। নবী ইসলাম বলতেন প্রায়, আনা দাওয়াতু ওয়ালিদি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। আমরা মনে করি আমাদের এই ডক্টর মিজানুর রহমান, যার জন্য সারা পৃথিবী আজ তাকিয়ে আছে, যাকে হেলিকপ্টারে অফার করার পরেও পাওয়া যায় না, এবং বাংলাদেশে এমন কোনো জায়গা হয় না ওনাকে নিয়ে গেলে আর মানুষই ধরে না। আমি মনে করি এটা হলো এই যে হজরত মাওলানা সাঈদী সাহেবের যে আজকে আমরা স্মৃতিচারণ করলাম, হজরত মাওলানা সাঈদীর প্রায় 60 বছর তাফসিরের নির্যাস হলেন আমাদের ডক্টর মিজানুর রহমান, এবং ওনাদের কঠোর পরিশ্রমের সবুজ ফসল উনি, এবং আমরা বলতে পারি যে হুজুরের দোয়ার ফসল। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করুন। আমি আমার একটা চেষ্টা ছিল, সুযোগ ছিল যে আমি চেষ্টা করছিলাম বিগত প্রায় 1.5 বছর ধরে প্রত্যেক দিন সকালে প্রায় 50টা আয়াতের মতো যে কোনো হচ্ছে একদম সিরিয়াল ওয়াইজ আর কি অর্থসহ পড়ার যে চেষ্টাটা, তো সেটা প্রায় শেষের দিকেই ছিল। তো সেই জায়গায় আমি যখন এই বইটা হাতে নিলাম, আমি দুইটার মধ্যে একটু পার্থক্য করছিলাম আর কি। তো একটু আগে হুজুর যেভাবে বললেন যে আমার কাছে মনে হয়েছে এই বইটা হচ্ছে আমাদের বই, মানে এই অভ্যুত্থান পরবর্তী সময়টা হচ্ছে এমন একটা সময়, এর আগে চোখের সামনে একটা দেশ, রাজনীতি, এসব প্রেক্ষাপটে নেতৃত্বের জায়গায় আমরা যদি চিন্তা করতাম, যে বয়সের মানুষগুলো চোখের সামনে ভেসে উঠত, এই বয়সটা হচ্ছে 40, 50, 60, 70 এমন। বাট এখন যখন আমরা এই চিন্তাটা করি, আমাদের মাঝে এমন কিছু চরিত্র থাকলেও আমাদের মাঝে এই 20 থেকে 30 এই বয়সের কিছু চরিত্র ভেসে ওঠে। তো এই যে ইয়াং জেনারেশন, আমার মনে হয় এই বইটা ঠিক আমাদের মতো, আমাদের আসলে এরকম পছন্দ। আমি একটু আগে দেখছিলাম যে সূরা বাকারা 286 আয়াত প্রায় পাড়া অতিক্রম করে চলে যায়, এখানে 6টা পেজে লেখা। আমি এই 6টা পেজ একবার পড়লাম বসে বসে। তো আমার কাছে মনে হলো যে একটা সামগ্রিক একটা সামারি আমার মাথায় এখন আছে, মূল মেসেজটা আমার মাথায় আছে। সো আমরা তো একটু ওই যে হুজুর মাত্র বললেন যে আমরা শর্টকাটে একটু অভ্যুত্থানে শর্টকাট ফলো করিনি, বাট এরকম বই পড়তে গেলে আমরা একটু শর্টকাটের দিকে যাই, একটু সামারি নেওয়ার ট্রাই করি। কিছুদিন আগে আমার একটা রাজনীতি রিলেটেড একটা বইয়ের পড়া দরকার ছিল, আবুল মনসুর আহমেদ আমার দেখা রাজনীতির 50 বছর। তো বই দেখি প্রায় 600 পেজের উপরে বই। পরে আগে ইউটিউবে সার্চ করলাম এটার উপরে কোনো রিভিউ ভিডিও আছে কিনা 10-15 মিনিটের, তো আগে সেটা দেখলাম। তো আমার কাছে মনে হয় যে আমরা মানে এই জেনারেশন যারা কিছুটা ভয় থাকে যে আমি ঠিকমতো কোরআন পড়তে পারি না, অর্থ প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া আমার জন্য টাফ, সো আমাদের জন্য অলরেডি একটা সামারি আমাদের হাতে চলে এসেছে। এবং আমার মনে হয় যে আমরা যারা
এই তরুণ প্রজন্মের প্রতিনিধি আমাদের প্রত্যেকের বুক সেলফে, মানে আমরা একটা জিনিস হয় কি, আমি আমার বুক সেলফে কখনো একদম সবার উপরে একটা জায়গায় কোরআনকে রাখি না। আমার হাতের কাছে একদম যে জায়গাটা, চেয়ারে বসলে যে জায়গায় হাত দিলে পাবো ওই জায়গায় রাখা, সেলফের মাঝামাঝি। তো আমি মনে করি যে এই এক নজরে কোরআন বইটা দেখে আমার জাস্ট 6 পেজ দেখেছি, সূরা বাকারার সামারি যেখানে দেয়া। তো এরকম একটা বই যেটা আমাদের সেলফের ঠিক আমাদের সবচেয়ে নাগালে থাকবে, এবং আমরা আমাদের আত্মিক প্রশান্তিরও একটা জায়গা আছে। মানে আমরা চারিদিকে এত জিনিস দিয়ে কন্টামিনেটেড সব কিছু, এবং আমরা সহনশীলও তেমন হচ্ছি না বিভিন্ন মতের প্রতি আমরা দেখি। তো সেই জায়গা থেকে এটা আমাদের ওই আত্মিক প্রশান্তির একটা জায়গা। এই এক নজরে কোরআন আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করার জায়গা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্কুল কলেজ লেভেলের যা স্টুডেন্ট, তাদের সামনে যখন এরকম রঙিন বই বিভিন্ন ডিজাইনের সামনে থাকে, তখন এটা ইন্টারেস্টিং লাগে আমাদের কাছে। তো আমার মনে হয় যে আমরা আগামীর বাংলাদেশকে যে জায়গায় স্বপ্নটা দেখি, তরুণ প্রজন্মকে যে জায়গায় দেখতে চাই, এই তরুণ প্রজন্ম কিন্তু অনেক জায়গায় অনেক রকম কথা বলতে পারে, ট্রু, কিন্তু ইসলামের প্রশ্নে, আমার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে, ইসলামিক মূল্যবোধের প্রশ্নে বিন্দুমাত্র কোথাও এদিক থেকে ওদিক হলে সবাই একসাথে জেগে ওঠে। সো এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই জায়গায় আমাদের ভিতর থেকে আরও ওন করা, জেনে শুনে পড়াশোনা করে ওন করার জন্য আমার মনে হয় এটা আমাদের একটা সহজ পাঠ হয়ে থাকবে। এবং স্কুল কলেজে যারা স্টুডেন্ট তাদেরকে অ্যাট্রাক্ট করা, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে এইটুকু দায়িত্বও নিচ্ছি যে আমরা এই কাজটুকু করব। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভুল করছি, ভুল থেকে শিখছি, কিন্তু আমার শেখার এই মানসিকতা আমাদের আছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা বিশ্বাস করি খুব বেশি দিন নয়, হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে এক নজরে কোরআন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে থাকবে। ডক্টর মিজানুর রহমান আজহারি আর আমি একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আপনারা চমকে যাবেন না আমার বয়স দেখে আর আজহারির বয়স দেখে। আমি একটু আল্লাহ সুযোগ দিয়েছিলেন একটু বৃদ্ধ বয়সে লেখাপড়া করবার, তো সেই সুযোগটা আমি গ্রহণ করেছিলাম। মালয়েশিয়াতে আমরা ইসলামিক ইউনিভার্সিটিতে একই সময় প্রায় পড়াশোনা করেছি। অবশ্যই ডক্টর আজহারির সাবজেক্ট আলাদা ছিল, আমার বিষয় আলাদা ছিল। তো আজকে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে ডক্টর আজহারির এই বইটি আজকের এই প্রকাশনা উৎসবে আমি সামিল হতে পেরেছি। আল্লাহর কাছে তার জন্যে শুকরিয়া জানাই। তো এটি একটি চমৎকার বই এই জন্যে যে বইটিতে কোরআনের সার নির্যাস বর্ণনা করবার চেষ্টা করেছেন ডক্টর আজহারি। আল্লাহ যেন তার এই প্রচেষ্টা কবুল করেন। আপনারা জানেন আমি দীর্ঘদিন জেলে ছিলাম। বিগত সরকারের আমলে 5 বছর, আর সার্জিসদের সরকারের আমলে 5 দিন। তো 2 সরকারের আমলেই আমার জেলে থাকার সুযোগ হয়েছে, এবং জেলে আমি সময় কাটাতাম প্রধানত পড়াশোনা করে। সেই পড়াশোনার মধ্যে সেকুলার পড়াশোনাও ছিল আর ইসলামের পড়াশোনাও ছিল। বিশেষ করে ইসলামের ইতিহাস পড়তে আমি খুব পছন্দ করি, এবং ইসলামের ইতিহাস আর কোরআন, তাফসীর, হাদিস এগুলো পড়ি। আমি সেই ইসলাম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার ধৃষ্টতা রাখি না, কারণ ইসলামের কোরআন, তাফসীর, হাদিস এগুলো সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। তো একটা কথা বলে রাখি যে আগামীতে যদি আবার আল্লাহ না করুক কিন্তু জেলে যেতে হয়, তাহলে অবশ্যই আমার বইয়ের তালিকায় এক নজরে কোরআনটা থাকবে। এটা বলে রাখলাম ডক্টর মিজানুর রহমান আজহারিকে, যে এটা জেলে গিয়ে পড়বো। তার মানে এটা না যে জেলের আগে পড়বো না, জেলের আগেও পড়বো, তবে জেলে গিয়েও পড়বো, এটা বলে রাখলাম ডক্টর আজহারিকে। আমি মনে করি একটা চমৎকার উদ্যোগ, চমৎকার প্রচেষ্টা, এবং সত্যায়নকে আমি ধন্যবাদ জানাই এমন একটা প্রচেষ্টা নেয়ার জন্যে। এবং বিশেষ করে আমরা মিজানুর রহমান আজহারিকে জানি যে তিনি অত্যন্ত জনপ্রিয় বক্তা, এই সময় অত্যন্ত জনপ্রিয় তাফসীরকারক এই বর্তমান সময়। কিন্তু তিনি চমৎকার বইও লেখেন, এটা বাংলাদেশের জনগণ জানতে পারবেন।
আমি জানতাম আগেই, কারণ তিনি পিএইচডি করেছেন। পিএইচডি করতে হলে একটা বিশাল থিসিস লিখতে হয়, তো এই থিসিসটি তিনি লিখে এসেছেন এবং আরও বইপত্র লিখেছেন। তবে এই বইটার মাধ্যমে তিনি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে যেতে পারবেন, এই জন্যে তাকে আমি ধন্যবাদ এবং শুকরিয়া জানাই। আর আজকের বক্তব্য আমি খুব দীর্ঘ করব না, দীর্ঘ বক্তব্য দেওয়ার এটা জায়গাও না। তবে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই, যেহেতু এখানে আলেমে দ্বীনরা উপস্থিত আছেন এবং আপনারা সবাই খুব জনপ্রিয় যার যার জায়গায়। বাংলাদেশের একটা পরিবর্তন সাধিত হয়েছে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এবং সার্জিসদের মতো তরুণদের আত্মত্যাগের মধ্যে দিয়ে। কিন্তু আপনাদেরকে একটু স্মরণে রাখতে বলি যে আমাদের বিপদ কিন্তু এখনও শেষ হয় নাই। আমরা যদি মনে করি যে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে, আধিপত্যবাদের পরাজয়ের মধ্য দিয়ে আমরা বিপদমুক্ত হয়ে গেছি, ব্যাপারটা কিন্তু সেরকম না। এবং আপনারা জানেন যে দেশের অভ্যন্তর থেকে এবং দেশের বাইরে থেকে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা সবথেকে বেশি ভূমিকা রাখতে পারেন আমি মনে করি তারা হচ্ছেন আজকে এখানে যে আলেমে দ্বীন উপস্থিত আছেন তারা, এবং সেখানে অবশ্যই ডক্টর আজহারি অগ্রগণ্য, অন্যরাও আছেন। কারণ আমি এই কথাটি অনেক জায়গায় বলেছি, বাংলাদেশে মমিন মুসলমান যাদের নেতৃত্ব দিচ্ছেন আলেমে দ্বীনরা, তারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কাজে আপনাদের মধ্যে ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে, যেহেতু আপনারা মাহফিলে যান, আপনাদের কথা লক্ষ লক্ষ মানুষ শোনে, আজহারির এক একটা মাহফিলে জায়গা দেওয়ার জায়গা থাকে না, এত মানুষ শোনে, এত মানুষ শ্রদ্ধা করে। আপনাদের প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান। কাজে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আছে যে আপনারা যখন বক্তব্য দেবেন তখন যদি দয়া করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে বলেন এবং ইসলামের যখন ব্যাখ্যা আপনারা দেবেন আপনাদের মতো করে দেবেন অবশ্যই, কিন্তু আপনাদের ব্যাখ্যা নিয়ে কেউ যেন সেটাকে অপপ্রচার করতে না পারে সেটার জন্য যদি আপনারা একটু সতর্ক থাকেন, তাহলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে দেখতে পাচ্ছি যে এখন ধর্ম নিয়ে এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে, এটা ব্যর্থ হবে। কারণ এই বিশৃঙ্খলা করার যে চেষ্টা হচ্ছে এটাও করা হচ্ছে জুলাই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য। এটা করা হচ্ছে বাংলাদেশে যে ইসলামের বিজয় সাধিত হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, এই বিজয়টিকে নস্যাৎ করে দেওয়ার জন্য। আমি ইসলামের বিজয় কেন বললাম? সার্জিসরা কোনো ধর্মযুদ্ধ করে নাই, তারা ধর্মের নাম নিয়ে লড়াই করে নাই, কিন্তু তারা জালিমের বিরুদ্ধে লড়াই করেছে। আমি কোরআন শরীফকে এভাবে দেখি, একটু আগে যেমন ডক্টর আজহারি বলছিলেন যে সত্য এবং মিথ্যারকে আলাদা করে দিয়েছে কোরআন, পবিত্র কোরআন। আমি আর একটা বলি যে জালিম আর মুসলিমকে আলাদা করে দিয়েছে কোরআন, এবং কোরআন হচ্ছে মুসলিমের লড়াইয়ের বাণী হচ্ছে কোরআন, জালিমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বাণী হচ্ছে পবিত্র কোরআন। এবং কোরআন আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে সকল জালিমের বিরুদ্ধে সর্বক্ষেত্রে লড়াই করবার জন্য, এবং সার্জিসরা জালিমের বিরুদ্ধে লড়াই করেছে। এই জন্য আমি বলছি জুলাই বিপ্লবের বিজয়ের মধ্যে দিয়ে ইসলামের বিজয় হয়েছে। এই বিজয় যাতে দুর্বল না হয়ে যায় এই জন্য আপনারা আপনাদের যে ওয়াজ করবেন সেই ওয়াজে বলবেন। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ব্যাপারে ইসলামের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, বইমেলাতে একজন মহিলার বই নিয়ে যে বিশৃঙ্খলা করা হয়েছে, এই মহিলার নাম আমি উচ্চারণ করতে চাই না, তার নাম উচ্চারণ করে আপনারা তাকে শুধু শুধু মূল্য দেবেন না। এই মহিলার নাম উচ্চারণ করলে তাকে মূল্য দেওয়া হয়, এটা নাম উচ্চারণ করবেন না, তাকে ইগনোর করবেন। কাজে এই ধরনের কাজ যদি আমরা করি তাহলে এগুলোকে এই যারা বিদেশ থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এগুলোকে ইস্যু করে তারা আমাদের বিপ্লবকে দুর্বল করতে চাইবে এবং এই সরকারকে ব্যতিব্যস্ত রাখতে চাইবে। আপনাদের মনে রাখতে হবে যে এই সরকারের অনেক কিছু আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু এই সরকারকে সমর্থন করা, সহযোগিতা করা আমাদের রাষ্ট্রের স্বাধীনতার জন্য এটা আমাদের কর্তব্য। কাজে এমন কিছু আমাদের করা উচিত হবে না যেটা নিয়ে অনর্থক একটা
সরকারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কাজেই এই আহ্বান রেখে এবং ডক্টর আজহারীকে তার এই চমৎকার বইয়ের জন্য অভিনন্দন জানিয়ে এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে আল্লাহর কাছে আমার বক্তব্য শেষ করছি। আমাদের তো আসলে বাংলাদেশে আমরা দুইটা সংবিধানের মুখোমুখি হয়েছি, বিপরীত ধর্মী। এটা আমাদের জন্য খুবই এটা মুসিবতের বিষয় যে একই সাথে আমাদের কোরআনও মানতে হয়, আবার তার সাথে সাংঘর্ষিক একটা সংবিধানও মানতে হয়। তো দুইটা পদ দুই দিকে গেছে, আমরা একসাথে কিভাবে দুইটা পদ একসাথে মানবো সেটা একটা বড় জটিল একটা বিপদ। এটা আসলে আমাদের যারা নীতি নির্ধারক তারা অনুভব করতেন যদি তারা কোরআন পড়তেন এবং অনুধাবন করতেন। আনফর্চুনেটলি আমাদের দেশে শতকরা আমরা বলি 90% মুসলমান ঠিকই, কিন্তু সেই 90%-এর 9 ভাগও তো আসলে খুব বেশি কোরআন ফ্রম দ্য বিগিনিং টু এন্ড এটা পড়েছে কিনা কখনো, এটা খুবই আসলে গবেষণার বিষয়। ঠিক কতজন মানুষ বাংলাদেশের মানুষ মমিন মুসলমান তারা আসলে দিনকে কোরআন হাদিস পড়ে বুঝতে পেরেছে, এটা খুবই আসলে একটা জটিল সমীকরণ। যাই হোক, তো এই বইটা আশা করি আমরা যারা বিগিনার এবং শুধু বিগিনার না, যারা আসলে একটু অ্যাডভান্স লেভেলে আছেন কোরআন সম্পর্কে অ্যাজ এ হোল একটা নোট নিতে চান, শেখ আজহারী যেটা বলেছেন যে এটা একটা সামারি আমার সামনে একটা ম্যাপ করে দেবে, একটা মাইন্ড ম্যাপ তৈরি করবে। আমার কাছে মনে হয়েছে যদিও বইটা এখনও পড়া হয়নি, তো মনে হয়েছে যে এটা ইনশাল্লাহ আমাদের কোরআনের জানা বোঝার ক্ষেত্রে, বিশেষ করে যারা নতুন অনুবাদ পড়ে অনেক সময় লিঙ্ক করতে পারে না, এই সব ক্ষেত্রে হয়তো এই বইটা আমাদেরকে অনেক সাহায্য করবে ইনশাল্লাহ। তো আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বইয়ের মাধ্যমে যতটুকু হেদায়েত পাওয়ার ততটুকু হেদায়েতের জন্য কবুল করেন এই বইটা, এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট ভাই সারা বিশ্বের বিখ্যাত আলিম এবং তাদের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারীর লেখা এক নজরে কোরআনের লঞ্চিং এই প্রোগ্রামে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি যখন আমার এক উস্তাদ এবং মুরব্বী খলিলুর রহমান চিশতির একটা বই পড়তাম, ম্যাক্রো স্ট্রাকচার অফ দ্য সুরাস অফ আল কোরআন, আমি চিন্তা করতাম যে আমাদের বাংলা ভাষায় যদি কেমন সুন্দর করে একটা বই লেখা হতো। আমার উস্তাদ ডক্টর মুসাইদ উনি মওদুআত সুওয়ারিল কোরআন যখন লিখেছেন তখন মনে করতো যদি কারোর হাত দিয়ে সুন্দর লেখা আসতো। আমি তো কোরআনের একজন পাঠক, আমি তো ভালো গবেষক নয়। আল্লাহ তাআলা আরশ থেকে কবুল করেছেন আমাদের সম্মানিত ভাই মিজানুর রহমান আজহারীকে, সেই কাজটা বাংলাভাষীদের কাছে তুলে ধরেছেন, এত সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি চাইতাম যে হারুন ইয়াহিয়ার মতন একজন বই প্রকাশক যদি তার বইগুলোকে বিশ্বকে তাক লাগিয়েছে বইয়ের সৌকর্য দেখিয়ে, এইরকম যদি বাংলাদেশ থেকে বের হতো ডক্টর মিজানুর রহমান আজহারী এবং তার প্রকাশক সত্যায়ন প্রকাশনা, সেই কাজটা করিয়ে আমার মনটা আনন্দিত করেছে। লন্ডন বসে আমি তার জন্য এই দোয়াটা করি। কোরআনের কাজ যারা করেছেন সেটা কেউ কোনোভাবে বৃথা যায় না। আব্দুল কাহের জুলজানি দালাইলুল ইজাজ লিখেছেন 471 হিজরিতে। উনি ইন্তেকাল করার পরে 1068 সাল পর্যন্ত এই বইটা অজানিত ছিল, কেউ জানতো না যে এত সুন্দর একটা বই আছে। হাজি খলিফা যখন এই বইটার রিভিউ দিলেন সেখান থেকে স্টাডি হলো এই বইটার 500 বছরের বেশি একটা বই অজানিত থাকলো। তারপরে আবার সাইখণ্ড থেকে দেখা গেল যে এই বইটা আবার বেরিয়ে আসলো। এর মানেটা হলো যে কোরআন নিয়ে যারা কাজ করেছে ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমি দোয়া করি আমার ছোট ভাইয়ের জন্য আল্লাহ তাআলা এটা কবুল করে নিন, এবং আমার সম্মানিত ছোট ভাই সারজিস আলম যে দোয়াটা করেছেন এবং আকাঙ্ক্ষা রেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আগামী 3 মাসের মধ্যে যেন এই বইটা পৌঁছে যায়, এই দোয়া আমরা করছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম আমানতু বিল্লাহ। আসলে যে এক নজরে কোরআন আমাদের সামনে যিনি উপহার দিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় এবং ইসলামী চিন্তাবিদ, যিনি আন্তর্জাতিক পর্যায়ে যার সুখ্যাতি আমরা জানছি, সে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী। আমি খুব মনে পড়ে আমি কওমিতে পড়াশোনা করেছি লালবাগ, বই পুস্তক পড়ার একটা অভ্যাস ছিল।
আলহামদুলিল্লাহ, এক নজরে কোরআন বোঝার যে একটা এই ধরনের আশা করতেছিলাম যে কেউ একটা লিখবে এই ধরনের একটা বই, যেটা অল্পতেই কোরআনের সারমর্মটা যেন আমরা পেয়ে যাই, এবং জেনারেল শিক্ষিত স্যার জার্জিস আমাদের বলেছেন জেনারেল শিক্ষিতদের জন্য বিশাল একটা খোরাক হোক, সেই কাজ আঞ্জামটা দিয়েছেন আমাদের এই মানে আমাদের অত্যন্ত প্রিয় আমাদের প্রিয় ভাই জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি। আমাদের গিয়াসউদ্দিন তালুকদার আমরা একত্রে সৌদি আরব পড়াশোনা করেছি, অত্যন্ত চমৎকারভাবে তার নামটাকে ফুটে তুলে ধরেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে এই পাসের পরে যে আমাদের দেশে যে অবস্থাটা হয়েছিল, আগে যা ছিল, আমি চাই যে জার্জিসরা যারা দুনিয়াতে চলে গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই হোটেলে এখানে বসার সুযোগ পেয়েছি, নচেত এর আগে বসা তো দূরের কথা, গেট পর্যন্ত পৌঁছার হয়তো আমাদের সাহস ছিল না। আমি নিজেও কিন্তু জেল খেটেছি, খুবই কষ্ট লেগেছে, মিথ্যা তহমতের উপর খেস কেটে জেল খেটতে হয়েছে। আমি খুব কেঁদেছিলাম ওই দিন যেদিন আমাদের ডক্টর মিজানুর আজহারি বাংলাদেশ ছেড়ে চলে গেল, যে এত বড় একটা নক্ষত্র আমরা হারিয়ে ফেললাম, যে নক্ষত্র দিয়ে আমরা হয়তো অনেক দূরে এগোতে পারতাম, কোরআনের বিশাল খেদমত হতো। মূল সোর্স অফ নলেজ তো কোরআন, সুতরাং এই কোরআনের খেদমত করার মতন একটি আমাদের প্রিয় সন্তান ছিল, সে দেশ ছেড়ে চলে যেতে হলো জালেমদের জুলুমের শিকার হয়ে। সব নমাজেই দোয়া করেছি, আমার ফ্যামিলিতে ওনার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনে, আমরাও খুব বক্তৃতা শোনার অভ্যস্ত না, কিন্তু যেখানে ইউটিউবে পেতাম ওটা শুনতাম সেখানে। আমার খুব আশ্চর্য লাগে সূরা ইউসুফের উপর উনি যে বক্তৃতা দিয়েছেন, মনে হচ্ছিল যেন ওইটা ওই দিন নাজিল হচ্ছে শব্দটা আর ওইভাবে এটাকে উপস্থাপনা হচ্ছে, এত মানে তাতবিক শব্দের সাথে উচ্চারণ প্লাস ওই অবস্থানটার পরিবেশ এবং সাউন্ডটা এরকম হওয়া, এটা আমি ওই দিন খুব আশ্চর্য হয়েছি। আমিও ভাষার ছাত্র হিসাবে সেদিন খুব আশ্চর্যিত হয়েছিলাম যে এত সুন্দর গুছায় কথাটা বলতে পারে। আমি দোয়া করি আমাদের এই প্রিয় সন্তানের জন্য, এই দেশসেরা সন্তানের জন্য, এই কোরআনের উজ্জ্বল নক্ষত্রের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তার এই বইটাকে কবুল করেন, তার খেদমতকে যেন কবুল করেন। যারা কোরআন পড়তে চায়, বুঝতে চায়, লিল্লাতি ইয়াহদি ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যারা সঠিক পথে চলতে চায় তাদের জন্য কোরআন ছাড়া অন্য কোনো গাইড বই নেই, কোরআন থেকে তার নলেজ নিতে হবে। আমরা দোয়া করি আমাদের এই ছোট আমাদের ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে ওনাকে যেন আরও খেদমত করার সুযোগ আল্লাহ তাআলা করে দেন। বাংলাদেশের জমিন ইসলামের জন্য উর্বর, সেই উর্বর জমিনের জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা হয় সেই ধরনের ভূমিকা যেন কাজ করতে পারেন, সেই তৌফিক কামনা করছি। সাথে সাথে সত্যায়ন পাবলিকেশনস অত্যন্ত শ্রম দিয়ে একটা নির্ভুল বই বের করা, আমি অনেক বই বের করেছি, খুবই আমার কাছে আশ্চর্য লেগেছে। আমরা দোয়া করি সেই আল বয়ানের জন্য এবং তারা সত্যায়ন প্রকাশনার জন্য যেন তারা এই ধরনের গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করতে পারেন। এবং এটা যেন শুধু 3 মাস না, আমার মনে হয় আমরা যারা আছি প্রত্যেকেই, রমজান মাস আসছে, আমরা সেখানে এটা কিনে যেন আমরা দিয়ে দিতে পারি অনেক জায়গাতে, এই কাজটুকু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। শুকরান, জাযাকুমুল্লাহ। আজকের এই চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমার বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহকে আমি জাযাকুমুল্লাহ জানাচ্ছি। ইমাম মুহাম্মদ রহিমাল্লাহর একটা বিখ্যাত কথা আছে, মান জাহিলা বি আহলি জামানি ফাহুয়া জাহিল। যুগের ভাষা অনুধাবন করা বর্তমান তরুণ প্রজন্মের হৃদয়ের মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহ, তিনি কোরআনকে খুব সহজ করে তরুণদের কাছে উপস্থাপন করার জন্য এই পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা দান করুক। আমি ইনশাআল্লাহ পুরো বইটা পড়ব, তারপর ভিডিও রিভিউ দেবো ইনশাআল্লাহ। আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বইয়ের যিনি মুসান্নেফ, যিনি লেখক, তিনি একটি চমৎকার কথা বলেছেন যে এই বইটিকে আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে আলোচকরা এই বই থেকে সবচেয়ে বেশি মুস্তাফিদ হতে পারেন। আমরা এখন দেখি যে বাংলাদেশে প্রচুর মাহফিল, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো দিক, অনেক বক্তা, অনেক জনপ্রিয় বক্তা, অনেক সেলিব্রিটি, কিন্তু সমস্যাটা দাঁড়ায় অনেককে দেখি যে আলোচনার গতিপথ হারিয়ে ফেলেন। উনি শুরু করেন ঢাকা থেকে, উনি রাজশাহী না গিয়ে উনি যেতে থাকেন কী বলে এটাকে সিলেটের থেকে। আমার কাছে মনে হয়েছে মিজানুর রহমান আজহারি ভাই যেই 5 মিনিট তার বই সম্পর্কে বলেছেন, সবার আগে তরুণ বক্তাদের এই বইটা পড়া উচিত। তারা যদি এই বইটা পড়েন তাহলে আমার কাছে মনে হয় যে কারো কারো কথা ফুরিয়ে যায়, সময় ফুরায় না, এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন। উনি যে 5 মিনিট বইটি সম্পর্কে বলেছেন, আমার কাছে মনে হয়েছে এইখান থেকে মজমুন নিয়ে, বিষয় নিয়ে অন্তত 10টা বয়ান রেডি করা যাবে উনি আজকে যে 5 মিনিট বলেছেন। এই জন্য আমি সকল তরুণ বক্তা ভাইদেরকে বলবো, যারা ভালো জানেন তাদেরকেও, যারা আরও ভালো জানতে চান তাদেরকেও এক নজরে কোরআন, এটি অত্যন্ত চমৎকার একটি বই। এবং অসাধারণ এই কাজটি করার জন্য আমাদের শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই
মুসলিম উম্মের ঐক্যের জন্য যারা বিশ্বব্যাপী কাজ করছেন এবং বাংলাদেশে যিনি আমাদের ঐক্যের প্রতীক হয়ে উঠছেন শেখ মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারীকে অনেক মোবারকবাদ। আজকের আয়োজনে আমাকে যুক্ত করার জন্য জাযাকুমুল্লাহ খায়ের। আল্লামা দেলোয়ার হোসেন সায়েদী হুজুর, ওনার ফাঁসির হুকুম হয়েছে। অঝোর ধারায় কেঁদেছি, সিজদা থেকে উঠতে পারছিলাম না। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান। ওনার ছেলে আছে, আমি ব্যক্তিগতভাবে চিনি, তো বারবার চোখের পানি আসছিল যখনই ভাবছিলাম। এবং পরবর্তীতে আমরা পেলাম মিজানুর রহমান আজহারী ভাইকে, এবং উনি যখন, আপনারা জানেন যে আমরা স্রোতের বিপরীতে কাজ করছি, যেখানে মানুষ ওষুধ নির্ভর, আজকে সবার ঘরে ঘরে ওষুধ, মানুষ ফার্মেসি হয়ে গেছে, ছোট ছোট ফার্মেসি, প্রতিটা ঘরে সবাই ওষুধ খাচ্ছে। মুক্তির কোনো উপায় কারো জানা ছিল না। এখন আমরা যখন এই ওষুধের থেকে মানুষকে মুক্ত করার জন্যে স্রোতের বিপরীতে দাঁড়ালাম, তাদের হারানো সুস্থতাকে ফিরিয়ে আনার জন্যে, তখন আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়, মিজানুর রহমান আজহারী ভাই প্রতিটি ষড়যন্ত্রে আমাকে সাজেশন দিয়েছেন, পাশে থেকেছেন এবং বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। আমি সবসময় চাইতাম যে মুসলিম ধর্মে জন্ম নিয়েছি, একটা পরিবারে জন্ম নিয়েছি, তাহলে একজন ডাক্তার হতে হলে যেমন MBBS কমপ্লিট করতে হয়, তো একজন মুসলমান হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। আমি যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম বলতাম এটাই সঠিক, যদি খ্রিস্টান ঘরে জন্ম নিতাম বলতাম এটাই সঠিক। তাহলে আমি একটা মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে হয়তো এটা সঠিক। তো আমি আবার স্টাডি শুরু করলাম, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি তাফসির একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়েছি, একদম ব্যাখ্যা সহ বাংলা। এই তাফসিরটার নাম এখানে বইয়ে উল্লেখ আছে। তখন মনে হয়েছিল যে সংক্ষিপ্ত কিছু দরকার, যে কোরআনের নির্যাসটা থাকবে, কারণ আমরা যারা ইংরেজি শিক্ষিত, আরবির অত জ্ঞান নেই, অতটা আসলে আমাদের পক্ষে আরবি ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা সম্ভব না। খুব সংক্ষেপে একটা নির্যাস যেন আমরা পাই। তা আমি আজহারী ভাইকে বলছি যে আমি ইনশাল্লাহ এই বইটার ব্যাপারে রিভিউ দিব ইনশাল্লাহ। আমি এর ইতিপূর্বে কোনো বই সম্পর্কে এরকম রিভিউ দেইনি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ এই বইটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। বিশেষ করে এটার আপনারা দেখবেন যে ডিজাইনটা অসম্ভব সুন্দর, পয়েন্টগুলো এত সুন্দর করা হয়েছে, এবং উনি কিভাবে সূরা বাকারার 3টি পয়েন্ট বের করেছেন, মানে আমি অবাক হয়ে যাই যে এত বড় একটা সূরা 3টি পয়েন্টে উনি বিভক্ত করেছেন। এর জন্যে যে বিশ্লেষণটা দরকার এটা আসলে ব্যাপক। তো আমি আরেকটা কথা শুধু বলতে চাই যে এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আপনাদের বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ শুনে। আপনারা অনেক জায়গায় বক্তব্য রাখেন, আপনারা যদি স্বাস্থ্য সংশ্লিষ্ট যে আয়াতগুলো আছে, আমরা যে 1 ভাগ খেতে হবে, আর্লি ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে, আমরা যে শরীরকে যত্ন নিতে হবে, অতিরিক্ত কোনো কিছু যে ভালো না, আল্লাহর দেওয়া প্রকৃত খাদ্য যে আমাদের গ্রহণ করা উচিত, শরীরের যে একটা হক আদায় আছে সেটাকে আদায় করা উচিত, রোজার যে উপকারিতাগুলো আছে, 5 ওয়াক্ত নামাজের যে উপকারিতাগুলো আছে, এবং এভাবে যদি কেউ শুরু থেকে চলে তাহলে তার রোগ হওয়ার কোনো কারণ নেই, অন্তত লাইফস্টাইল ডিজিজগুলো হওয়ার কোনো কারণই থাকে না। তা আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের বক্তব্যে কোরআন হাদিসের আলোকে এই বিষয়গুলোকে আপনারা সবসময় আপনাদের বক্তব্যে অল্প কিছু সময়ের জন্য সংশ্লিষ্ট করুন। সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সত্যায়নকে আমি সত্যি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই চমৎকার একটা অসাধ্য সাধন করেছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আলহামদুলিল্লাহ যে কাজ করেছেন ইজ রিয়েলি রিমার্কেবল আলহামদুলিল্লাহ। আমি জাস্ট এখানে সবার কথা শুনতেছিলাম এবং আই রিয়েলি এনজয়েড এভরিথিং দ্যাট ইউ হ্যাভ সেড আলহামদুলিল্লাহ। আমি জাস্ট এখানে একটা কী বলতে চাই সেটা হচ্ছে আসলে এই ধরনের বইগুলোকে প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া দরকার। 8 জন 10 জন স্টুডেন্টকে দিয়ে স্টাডি সার্কেলের মতো করে চালু করা দরকার, যাতে করে এই বইগুলো আসলে আমাদের যুবক সমাজের কাছে যাতে করে পৌঁছতে পারে। স্পেশালি আসলে কোরআন বিষয়ক এই উদ্যোগগুলো নেওয়া দরকার। ক্যাম্পাসগুলোতে 10 জন 15 জনের স্টাডি সার্কেল করে এই বইটা পুরো সে পড়বে এবং এখান থেকে সে যা নেওয়ার সে চেষ্টা করবে। এবং আমরা যদি কোরআনকে একটা মুভমেন্ট হিসাবে যদি সোসাইটিতে আমরা যদি এস্টাবলিশ করতে পারি, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এই সোসাইটির একটা গুণগত পরিবর্তন আসবে, একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে। আমি খেয়াল করলাম যে বাংলাদেশে
যারা দেশ চালান তারা হচ্ছেন বিসিএস অফিসার। বিসিএস অফিসারদের যে ট্রেনিং হয় সেখানে ইসলাম সম্পর্কে কোনো ট্রেনিং নেই, সেখানে কোরআন সম্পর্কে কোনো ট্রেনিং নেই। 90% মুসলমানের দেশ, 90% মানুষকে তারা চালাবে, তারা কিন্তু ইসলাম সম্পর্কে জানে না। সেখানে দুনিয়ার সব কিছু শেখানো হয়, বাট কোরআন শেখানো হয় না, সেখানে ইসলাম সম্পর্কে কোনো কিছু শেখানো হয় না। তো আমাদেরকে আসলে, আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই অনেক বেশি নলেজেবল, অনেক বেশি ওয়াইজ পারসন মাশাআল্লাহ। আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো বা বড় দায়িত্ব পালন করবেন, আমাদের দুলু ভাই আছেন। তো ইনশাআল্লাহ আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে বাংলাদেশে একটা স্ট্রাকচারাল চেঞ্জ দরকার এবং বাংলাদেশের সিস্টেমের মধ্যে একটা চেঞ্জ দরকার, যেখানে আসলে ইসলামকে ইন্ট্রোডিউস করা দরকার। এবং ইসলামকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তাই এই যে দেখেন আমাদের দেশের বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আমি 5 সপ্তাহ কাজ করতেছি, দেখতেছি মানে কীভাবে অনেক কিছু হয়। আমি জীবনে কোনো দিন আগে বাংলাদেশে চাকরি করি নাই, দিস ইজ ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আই এম ওয়ার্কিং ইন বাংলাদেশ। আমি 18-19 বছরের বয়স থেকেই দেশের বাইরে ছিলাম। তো আমি যেটা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং হলো, আসলে আমরা যদি মানুষকে কোরআন শিখাইতে পারি, যুবকদেরকে যদি কোরআন শিখাইতে পারি, তাহলে দেখবেন এই দুর্নীতির সমস্যাগুলো এমনিই শেষ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খায়ের। আমি আর বেশি কোনো কথা বলতেছি না, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের শ্রদ্ধেয় মিজান ভাইয়ের জন্য আমরা দোয়া করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করেন এবং যাতে করে আল্লাহ তাকে দীর্ঘ জীবন ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। আজকে এখানে মূলত আমি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের ব্যক্তিগত একটি আমন্ত্রণে এসেছি। তো খুবই ভালো লাগলো। এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় নেতা, সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত ঘনিষ্ঠ জনাব দুলু ভাই, একজন তরুণ ছাত্রনেতা যাদের এই আন্দোলনে ভূমিকার কারণে বহু বছর বিদেশে পলাতক থাকার পরও বাংলাদেশে আসার পরিবেশ যাদের নেতৃত্বে হয়েছে, জনাব শারজিন আলম সহ অনেক উলামা আকরাম ভাইরা এখানে আছেন। আসলে মানসিকভাবে আমার বক্তব্য দেওয়ার কোনো প্রস্তুতি ছিল না। তো এই সুন্দর একটা অনুষ্ঠান এবং সুন্দর একটি জিনিস, এক নজরে কোরআন। মিজানুর রহমান আজহারী ভাইয়ের সাথে আমাদের মালয়েশিয়া পলাতক জীবনে দু একবার দেখা হয়েছে। তো ওনার সম্পর্কে আমার সম্পূর্ণ আপনাদের মতোই ধারণা আছে পারিবারিকভাবেও, এবং সাইদি ভাইয়ের ছেলে, ওনার সাথে অনেকবার দেখা হয়েছে আমাদের। তো প্রতি শুক্রবারই অন্তপক্ষে ওনার কিছু ইউটিউবে বক্তব্য আমি শুনি, নাস্তা থেকে জুম্মা নামাজ পর্যন্ত। তো সৌভাগ্য হয়েছে আজকে সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থেকে ওনার এক নজরে কোরআন আমি মনে মনে নিয়ত করেছি রোজার মাসটার মধ্যে এটা আমি ইনশাল্লাহ সম্পূর্ণ পড়ব, এবং এই বইটা বিতরণের জন্য ব্যক্তিগতভাবেও আমি উদ্যোগ নিব। আমার সাথে আমার ছোটো ভাই মনির আছেন, একজন বিশিষ্ট শিল্পপতি, সেও ধর্মের কাজ অনেক করে, মসজিদ মাদ্রাসা ইতিমখানা অনেক করেছে, উনিও আমি বিশ্বাস করি করবে। তো এই আমি শেষ পর্যায়ে আর বক্তব্য দীর্ঘায়ী করব না। এই বইটা প্রচারের মাধ্যমে ইসলামের প্রচার হবে। বাংলাদেশে একটি স্বৈরাচার, ভয়ঙ্কর স্বৈরাচারের পতন হয়েছে, একটি ইসলাম বিরোধী সরকারের পতন হয়েছে, ইসলামের বিজয় তখনই সূচিত হয়েছে নতুন করে। ইনশাআল্লাহ এর বইয়ের মাধ্যমে আরও বেশি প্রচার হবে এই প্রত্যাশা ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ এবং গ্রন্থের উন্মোচন হয়েছে, এক নজরে কোরআন। আসলে আমি বক্তা নই, তারপরও আবেগ দিয়ে কথাটা বলতেছি। ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল লাস্ট 2022 সালের যে কোনো এক মাসে মালয়েশিয়াতে। ভাই তখন থেকে একটা স্বপ্ন শুনেছিলাম যে একটা কোরআনের উপর একটা বই লিখবে। তখন থেকেই ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলাম কখন বইটি আসবে। আলহামদুলিল্লাহ আমরা হাতে পেয়েছি। চেষ্টা করব যে পুরোপুরি বইটা পড়ে শেষ করার জন্য। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক নজরে কোরআন এই বইটির উন্মোচন অনুষ্ঠানে আজকের মধ্যমণি ডক্টর মিজানুর রহমান আজহারী, প্রকাশন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বইটি মোড়ক উন্মোচন করা হলো, আমরা যারা কম পড়ে বেশি জানতে চাই, আমার মনে হয় তাদের জন্য এই বইটি অনেক সহায়ক হবে। আমি অনুরোধ করব সবাইকে আমরা এই বইটি পড়ে আমাদের নিজের জীবন যেন এই কোরআনের আলোকে করতে পারি
এবং মিজানুর রহমান আজহারি ভাই উনি যে খেদমত দিয়ে যাচ্ছেন, উনি যেন আরও জাতিকে বেশি খেদমত দিতে পারেন। জাতির যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণের জন্য বেশি ভূমিকা রাখতে পারেন। স্পেশালি আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে যতদিন বেঁচে রাখবেন, হেফাজতে রাখবেন। আমাদের আসলে সমাজটা মানে এত প্রতিহিংসামূলক, মানে একজন আরেকজনের প্রতি প্রতিহিংসা এত বেশি, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন। এই প্রত্যাশা রেখেই আজকের প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আগত সম্মানিত আলেম ওলামা এবং সম্মানিত অতিথিবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আসলে যে নদীর গভীরতা যত বেশি, সে নদীর বয়ে চলার শব্দ তত কম। আমি মির্জা গালিবের একটি উক্তি দিয়েই আমি আমার আলোচনার জবনিকা টানতে চাই। তা হচ্ছে, তিনি খুব সুন্দর করে বলেছেন, হোয়েন এ ড্রপ অফ ওয়াটার ফলস ইন দ্য রিভার, ইট বিকামস দ্য রিভার। হোয়েন এ ডিড ইজ ডান ওয়েল, ইট বিকামস দ্য ফিউচার। আমি বিশ্বাস করি এবং মনে করছি ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর এই অনবদ্য কাজটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে। এই দীর্ঘ 15 বছরের জেল জুলুম নিপীড়ন নির্যাতনের মধ্যে আপনারা জানেন এখানে সবাই নির্যাতিত। আমার পাশে মাহমুদ ভাই আছেন, এই মানুষটার উপরে কি নিপীড়ন নির্যাতন, রক্তাক্ত জেলখানা, কষ্ট। এখানে অনেকেই আমরা আছি, আপনারা যারা হুজুর সাহেবরা আছেন, এই 15.5 বছর মাথায় টুপি, মুখে দাড়ি, যে মানুষই হোক না কেন সে জঙ্গি। আমি আপনাদের বলি, আমি এমপি হওয়ার পরে প্রথম যখন 90 দিকে এমপি হলাম, আমি আমার সঙ্গে, তখন আমি ইয়াং, খুব 30 বছর বয়সে আমি এমপি হয়েছি। তো এই সময় আমার সঙ্গে দুজন কোরআনে হাফেজ থাকতো সবসময়, এখন আছে তা। তো এই দুজন আমার সাথে সবসময় থাকতো, এই জন্যই আমি যেন কোনো খারাপ কাজ বা কোনো অন্যায় কাজকে যেন আমি উৎসাহিত না হই, তারা যেন আমাকে টেনে ধরে আর কি। যাই হোক, আর কোরআনে হাফেজরা তো জানি একটু সাহসী হয়, অত্যন্ত সাহসী। এই বেচারা দুটো এই 15 বছরে আমার বিরুদ্ধে যতগুলো জঙ্গি মামলা হয়েছে, আপনারা তো অনেকেই জানেন যে আমি হচ্ছে কি জঙ্গি মদতদাতা, এবং ওই রাজশাহী, বাগমারা, আত্রাই, নাটোর, নলডাঙ্গা এই এলাকায় যে জঙ্গিগুলো হয়েছে, এই জঙ্গির হচ্ছে আমি জন্মদাতা, আমি মদতদাতা। তো যাই হোক, এই কারণে আমার এই সমস্ত লোকগুলোই আমার সাথে যারা ছিল আমার বিরুদ্ধে এখনও কিন্তু, এই যে আমার ছোটো ভাই বলছিল যে আপনার এতগুলো মামলা, আমার তো জঙ্গি মামলাই আছে অসংখ্য। তো যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের যারা আমাদের আয়োজক, আমার আজহারি ভাই, আমি আজকের অনুষ্ঠানে সারজিৎ, এখানে উপস্থিত আমার প্রিয় অনেক প্রিয় আমার মাহমুদ রহমান ভাই, এখানে আমার অনুষ্ঠানে উপস্থিত আমার দেলোয়ার হোসেন সাইদির, আমার অত্যন্ত আরেক প্রিয় মানুষ, যার সঙ্গে আমার রাজনীতি জীবন, উনি এমপি যখন ছিলেন, একসঙ্গে পার্লামেন্টে, গভর্নমেন্টে যখন ছিলাম, আমি যখন মিনিস্ট্রিতে বসতাম, আমার কাছে উনি আসতেন, অনেক কথা উনি অ্যাডভাইস করতেন। এবং আমার দুর্ভাগ্য কিনা জানি না, জেলখানা আবার একসঙ্গে থেকেছি, জেলখানা কাটিয়েছি একসঙ্গে। তার সুযোগ্য সন্তান উপস্থিত আমাদের হুজুর সাহেবরা, মৌলানা সাহেবরা, ইসলামিক চিন্তাবিদ, এবং আমাদের বিএনপি নেতা আমাদের কায়েম সাহেব সহ আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি একজন সৌভাগ্যবান যে আমার মধ্যে একজন ক্ষুদ্র মানুষকে বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে আলোচিত এবং অত্যন্ত জনপ্রিয় আজহারি ভাই আমাকে দাওয়াত দিয়েছে। আমি সত্যি কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের পক্ষ থেকে, আমার এলাকার নাটোরের মানুষ, আপনারা হয়তো খোঁজ নিয়ে থাকবেন, আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার সেই নাটোরের মানুষের পক্ষ থেকে আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, যেহেতু আরও বক্তা আছে, মাহমুদ ভাইরা আবার অনেকেই বলবেন, আমি শুধু একটা কথা বলে আমি শেষ করতে চাই। তো অনেকগুলো কথা বলার ইচ্ছা ছিল, আজকে একটা সুযোগ পেয়েছিলাম। আমি অনুরোধ করব,
সেটা হচ্ছে এই দেলাওয়ার হোসেন সাইদি বাংলাদেশের ইতিহাসে একটা উল্লেখযোগ্য নাম। জেলখানায় যখন ছিলাম উনি প্রতিদিন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়াতেন। আসরের নামাজের সময় আমরা 26 ছেলে ছিলাম, বিকালে ওনার সঙ্গে হাঁটতাম। বিকাল কি বলে আসর থেকে মাগরিব পর্যন্ত একসাথে হাঁটতাম। তো একদিন সাইদে ভাইকে আমি বললাম, সাইদে ভাই আমার একটা ছোট অনুরোধ আপনার কাছে, তে আপনি কেন এই একজন আজকে কি আপনার জাকির নায়েক না হয়ে একটা রাজনৈতিক দলের একজন কর্মী হয়ে আজকে এই যে আপনি জেলখানায় থাকছেন, আপনার কষ্ট দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে। তখন আমি বললাম, দেখেন আপনি 1986 কি 87 সাল, তখন আমি কলেজের স্টুডেন্ট, আপনি নাটোরে গেলেন একটা ধর্মসভায় বক্তব্য রাখার জন্য। আপনার ধর্মসভা দেখার জন্য, শোনার জন্য আমি তখন ওই মাঠে যাওয়ার জন্য একটা ইয়ে আছে কী বলে ব্রিজ, পাকা ব্রিজ আর কি, ব্রিজে এত চাপাচাপি, আপনার মিটিংয়ে গেলাম ঠিকই, আমার স্যান্ডেলটা হারিয়ে গেল, স্যান্ডেলটা মিসিং হয়ে গেল। অর্থাৎ এত মানুষ ছিল আপনাকে দেখার জন্য, আপনার বক্তব্য শোনার জন্য। কিন্তু আজকে আমার কষ্ট লাগছে এটাই যে আপনার মতো মানুষ আজকে এখানে জেলখানা, আজকে রাজনীতিক একটা ইয়েতে ফেলে আপনাকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আজকে আপনার বিপদে ফেলে। তখন উনি আমাকে বললেন, দুলু সাহেব, দুলু ভাই, আমি আজকে আপনাকে বলে গেলাম, আমি এই কথাটা কোনোদিন ভুলবো না। আমি এই কথাটা প্রতিটা আমার নাটোরে যখন জনসভা হয় বা ধর্মসভা হয়, আমি তো প্রতিটা ধর্মসভা গেস্ট হিসেবে যাই, হাজার হাজার মানুষকে এই কথাটা আমি বলি। আমি আজকে বলছি, ওনার ছেলেরা আছে, ছেলে আছে, বা আমার আজারি ভাই আছে, এই জন্য বলছি আমি, মানে আজারি ভাইয়ের উদ্দেশ্যে কথাটা আমার বলা, আমি শেষে এই কথাটাই বলবো। যাই হোক, তো উনি আমাকে বললেন, দুলু ভাই আমি একজন মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা দেখেছে 1971 সালে আমি জামাত ইসলামও করিনি, রাজাকারও ছিলাম না। আমি জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা এসেছিল তারপরে আমি জামাত ইসলামে জয়েন করেছি। আজকে যে মামলা আমাকে দিয়ে তারা ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে ফাঁসি দিতে পারে। বিশ্বাস করেন, ওনারা যখন ফাঁসি রায় দিল ওই সময়টা আমি ওনার কাছে ট্রান্সফার করে আমাকে নাটোর নিয়ে চললেন। আমি নাটোর জেলখানা থেকে যখন দেখলাম সারা দেশে মানে তৌহিদি মুসলমান, আমি শেষ কথা, তৌহিদি মুসলমান এমন একটা সারা শুরু করলো যে তার ফাঁসি প্রত্যাহার করতে সরকার বাধ্য হলো। আমি এই কথাটা এই জন্য বললাম যে আজকে আমার অনুরোধ থাকবে আজারি ভাইয়ের কাছে, আমার আবেদন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আবেদনটা এটাই, আজকে বাংলাদেশের 95% মানুষ মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই 15.5 বছর নমরুদ ফেরাউনের দোসররা ইসলামকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, সারা পৃথিবীতে একই অবস্থা। আমরা চাই জাকির নায়েকের মতো মিজানুর রহমান আজহারি সারা পৃথিবীর মানচিত্রে নারায়াত তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এদেশের ইসলামের পতাকা, মুসলমানদের পক্ষে এই ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য থাকবেন, আমরা তার সাথে আছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আল্লাহর দরবারে শুকরিয়া যে এরকম একটি বড় কাজ আমরা শেষ করতে পেরেছি। আল্লাহ তাআলা আল কোরআন আল কারীমকে তিনি গোটা বিশ্ববাসীর জন্য রিমাইন্ডার বা হেদায়েত করে প্রেরণ করেছেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে। আমরা অনেক সময় এই ব্যাপারটিকে এভাবে প্রেজেন্ট করি না, আমাদের সবারই এভাবে প্রেজেন্ট করা দরকার যে এটা হচ্ছে কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা সবার জন্য, ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং। এবং এই কথাটা আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন যে এই কোরআন হচ্ছে যিকরা লিল আলামিন, এটা হচ্ছে রিমাইন্ডার ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। সবার জন্য এখানে রিমাইন্ডার আছে, উপদেশ আছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে। এবং পাশাপাশি এই কিতাবটি সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন আল কারীম, এটি পৃথিবীর সবচাইতে, আমি প্রায় বলি যে সবচাইতে ইন্টারেক্টিভ একটা কিতাব, লাইফ ওরিয়েন্টেড একটা কিতাব, জীবন ঘনিষ্ঠ। এর চেয়ে বড় জীবন ঘনিষ্ঠ কিতাব আর হয় না। আমরা যদি অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনকে একটু কম্পেয়ার করি, আমরা দেখব যে অন্যান্য সব আসমানি কিতাব
একবারে নাজিল হয়েছে। আপনারা ব্যাপারটি হয়তো অনেকেই জানেন যে তাওরাত, ইনজিল, জাবুর থেকে শুরু করে সুহুফ ইব্রাহিম ও মুসা এ সবগুলো একবারে কাঠের ফলকে করে একবারে নবীর হাতে দেওয়া হয়েছে, যে এখানে কিছু আদেশ আছে, নিষেধ আছে, ডুজ অ্যান্ড ডোন্টস, কিছু নির্দেশিকা একবারে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোরআন হচ্ছে একেবারে ব্যতিক্রম, একবারে আসেনি, 23 বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রীয় পরিমণ্ডলে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন। তিনি পরিবারে সংকটের মুখোমুখি হয়েছেন, কোরআন এসেছে। ফ্যামিলি অ্যাফেয়ার্স নিয়ে চাপে আছেন, কোরআনে এসেছে। মদিনার বাজারে কিছু নিয়ে ডিল করছেন, সমস্যা, কোরআন নাজিল হয়েছে। যুদ্ধের ময়দানে কোরআন নাজিল হয়েছে। তিনি পাহাড়ে চড়েছেন, পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে। মক্কায় নাজিল হয়েছে, মদিনাতে নাজিল হয়েছে, মরুভূমির মাঝখানে নাজিল হয়েছে। মানে যেখানে সমস্যা সেখানে কোরআন, প্রবলেম সলভিং মেথডোলজি নিয়ে। এজন্য 23 বছরের লম্বা সময়টা লেগেছে। এজন্য এটা খুবই লাইফ ওরিয়েন্টেড, জীবন ঘনিষ্ঠ, ইন্টারেক্টিভ একটা কিতাব। মানুষের সাথে খুবই ইন্টারেক্ট করে কোরআন। যেখানে আমাদের সমস্যা ওখানে কোরআন এসেছে। এবং এটাকে আল্লাহ তাআলা ক্রাইটেরিয়ান বলেছেন এই কোরআনকে, আল ফুরকান, অর্থাৎ দ্য ক্রাইটেরিয়ান টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। ইউফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আমরা কোরআনের লেন্স দিয়ে যদি দুনিয়া পরখ করি তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা খুব সহজে বুঝতে পারবো, দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। সো এই জন্য কোরআন স্টাডি করা, কোরআন পড়া, কোরআনের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করা, এই দিকে যেন আমরা একটু যত্নবান হই। এই ছোট্ট একটি রিমাইন্ডার দিয়ে আমি আমার মূল কথা শুরু করছি। প্রিয় সুধী, এক নজরে কোরআন নামে যেই নতুন গ্রন্থটি প্রকাশিত হলো আপনাদের সামনে, সবার সামনে শোভা পাচ্ছে, আমরা কি করেছি এই বইতে একটু করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে বেসিকলি আমি কোরআনের 114 সূরার, কোরআনের 114টি সূরার সার নির্যাসকে নিয়ে এসেছি। দ্য ক্রিম অফ দ্য ক্রিমস এখানে পাওয়া যাবে, সিনোপসিস অফ দ্য এন্টায়ার কোরআন। পুরো কোরআনকে যদি সামারি করা হয় বা কোরআনের কি ফ্যাক্টগুলোকে যদি নোট ডাউন করা হয়, ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয়, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন। এই কাজটা আমরা করার চেষ্টা করেছি। এবং এই বইতে কোরআনের তথ্যগুলো, মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায়, যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না, একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশড করে একটা ঝরঝরে বাংলায় আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম। কোরআনের যে কোর মেসেজগুলো, এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে, দেখলে সহজ লাগে, বুঝতে খুব সহজ লাগে, এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরআনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। তো আমি আশা করি যে এই বইটি আপনাদের সকলের, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের, সকলের উপকার হবে। আর কারো উপকার হোক বা না হোক, আমার খুব উপকার হবে। আমার আজীবনের জন্য একটা নোট হয়ে গেল। আমি ভেবে দেখলাম যে আমি তো তাফসির করতে হয়, ফলে এখন থেকে আমি যে কোনো সূরার তাফসির করার আগে আমি একবার রিভিশন দিয়ে যাব এখান থেকে। মানে আমার জন্য একটা আজীবনের কাজ হয়ে গেছে। সত্যায়নকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমার তাফসির প্রোগ্রামের যেই হোমওয়ার্ক বা ম্যাটেরিয়াল রেডি করা, এটা ওনারা সহজ করে দিলেন এই কাজের মধ্য দিয়ে। তো আমি বোধ করি এবং বিশ্বাস করি আমার যেহেতু উপকার হবে, আমাদের বক্তা ভাই যারা, দাঈ ইলাল্লাহ, খতিব, ইমাম, আলিয়া মাদ্রাসা কিংবা কামি মাদ্রাসার শিক্ষক, ছাত্রবৃন্দ, সবার এই বইটা বেশ উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে কামনা করি। কোরআনের শিক্ষাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল, হাজারো অ্যাঙ্গেল থেকে কোরআনকে স্টাডি করা যায়, তারই বেসিকলি একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের এক নজরে কোরআন। আপনারা একটু পাতা উল্টালেই সেটা বুঝতে পারবেন। আমি 2-1 মিনিটে একটু বলি যে বইটা আমরা কিভাবে সাজিয়েছি। আমরা প্রত্যেকটা সূরাকে 16টা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। শুরুতে আমরা সূরার সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এসেছি। এটা অনেক জায়গায় দেখা যায়, আপনারা দেখবেন বিভিন্ন তাফসিরে, বিভিন্ন গ্রন্থে এটা পাওয়া যায়। আমরা এটা নিয়ে এসেছি সূরার সংক্ষিপ্ত পরিচিতি। এখানে সূরা কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, সূরার আয়াত সংখ্যা কত, এই সূরার নাম, নামের অর্থ কী, এই নামের নেপথ্যের গল্পটা কী, পেছনের রহস্যটা কী, এই সূরার আবার যদি অন্যান্য অনেকগুলো নাম থাকে সেগুলো এক্সপ্লেইন করা, এটা আমরা নিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা সূরার শানে নুজুল উল্লেখ করেছি সহিহ হাদিস থেকে, তাফসির গ্রন্থগুলো থেকে রেফারেন্স দিয়ে। এবং প্রতিটা সূরার যে ভার্চু আছে, ফজিলাত, সেটা আমরা উল্লেখ করেছি সুন্নাহর ভিত্তিতে। পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সূরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে, যেটা আমরা অনেকে ধরতে পারি না। আল্লাহ কিন্তু র্যান্ডম কিছু বলে দেননি কোরআনে, সব কিছুর একটা কানেক্টিভিটি আছে।
সো সূরার শুরু শেষের সম্পর্কটা কি সেটা আমরা একটা সাব পয়েন্টে এনেছি। পাশাপাশি এই সূরার সাথে এই সূরার আগের সংযোগটা কোথায়, এবং এই সূরার সাথে ডিরেক্টলি এই সূরার পরে যে সূরাটা আসতেছে সেটার সংযোগটা কোথায়, সেটা আমরা এখানে নিয়ে এসেছি। পাশাপাশি সূরার মূল শিক্ষাগুলোকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, বেসিকলি 3টা সেগমেন্টে। প্রত্যেকটা সূরার যে মূল বক্তব্য, মৌলিক কথাগুলো আমরা 3টা সেগমেন্টে নিয়ে এসেছি, যাতে সেগমেন্টগুলো দেখলেই একজন পাঠক, একজন শিক্ষার্থী সহজেই শিক্ষাগুলোকে আত্মস্থ করতে পারে। তারপরে গতিপথ নামে আমরা, এগুলো হচ্ছে আমাদের ইউনিকনেস, এরকম দেখা যায় না। প্রত্যেকটা সূরার মধ্যে গতিপথ নামে একটা টাইটেল আপনারা পাবেন। আপনারা জানেন যে কোরআনের কথাগুলো প্রায়ই আলোচনার মোড় চেঞ্জ হয়। আল্লাহ হিস্ট্রি দিয়ে শুরু করেন, হিস্ট্রি বলতে বলতে হঠাৎ আল্লাহ আবার জান্নাতের ভেতরে ঢুকে যান, জান্নাতের পরপরই আবার জাহান্নামের কথা বলেন, এরপরে আবার কিছু ডুজ অ্যান্ড ডোনস, কিছু ইনস্ট্রাকশন। তো সাধারণ মানুষের এই ডটগুলো কানেক্ট করতে একটু সমস্যা হয়। উই কানেক্টেড দ্য ডটস। গতিপথ দিয়ে আমরা বুঝিয়েছি যে কখন কোথায় আলোচনার মোড় নিয়েছে, একটার পর একটা কিভাবে আসলো, এই সিকোয়েন্সটা আমরা গতিপথে উল্লেখ করেছি। এরপর আমরা ওভারভিউ রেখেছি একটা পয়েন্টে। ওভারভিউ হচ্ছে সূরার আয়াত ভিত্তিক বা রেঞ্জ ভিত্তিক এই সূরাতে কী নিয়ে আলোচনা করা হয়েছে তার সার নির্যাস। সূরা যত বড় হোক 10টা কলামে আমরা নিয়ে এসেছি। যেমন সূরা বাকারা অনেক বড় সূরা, 286টা আয়াতের সূরা, কিন্তু 10টা কলামে যদি আপনি দেখেন এন্টায়ার সূরা বাকারাতে কী আছে সার নির্যাস আমরা এখানে উল্লেখ করেছি। এরপর মেজর থিম উল্লেখ করেছি। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিটি সূরাতে আলোচনা হলেও কিছু ফোকাসড পয়েন্ট থাকে একটা সূরার, সেগুলোকে আমরা মেজর থিমে এনেছি। এরপর আমরা সেন্ট্রাল থিম রেখেছি, একটা সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। এই বইয়ের কাজ করতে যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার এই সেন্ট্রাল থিম বের করতে, কারণ একটা বড় সূরার সেন্ট্রাল থিম নিয়ে আসা অনেক জটিল। আমি যদি আমার এই জার্নিটার সামান্য একটু আমি কয়েক সেকেন্ডে শেয়ার করি। লেটসে সূরা বাকারার সেন্ট্রাল থিম আমি কিভাবে বের করেছি। 286টা আয়াত, এই 286 আয়াতের মধ্যে এক কথায় সূরা বাকারার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি আমরা কিভাবে বুঝব। আমরা সূরা বাকারার সেন্ট্রাল থিম লিখেছি চেঞ্জিং দ্য লিডারশিপ। বাকারার সেন্ট্রাল থিম হচ্ছে বেসিক্যালি নেতৃত্বের পরিবর্তন। তাগায়ুরুল কিয়াদা মিন বানি ইসরাইল ইলা বানি ইসমাইল। বনি ইসরায়েলিদের হাত থেকে ফ্ল্যাগ নিয়ে আল্লাহ বনি ইসমাইলিদের হাতে তুলে দিয়েছেন। এটা হচ্ছে সূরাতুল বাকারা। এবার আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যায়। আমরা যদি সূরা বাকারা খেয়াল করি দেখবেন যে শুরুতে ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতি, শুধু বনি ইসরাইল তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি, মানে ওদেরকে গ্লোরিফাই করা হয়েছে। ওরা অনেক বড় জাতি ছিল, অনেক বড় সভ্যতা ছিল, এটা বোঝা যাবে। মুসা আলাইহিস সালামের সাথে এই হয়েছে, সেই হয়েছে। এগুলো বলতে বলতে খানিক পরে আল্লাহ তাআলা কেবলা পরিবর্তনের ঘটনা আনলেন, তাহবিলুল কেবলা। কেবলা চেঞ্জ মানে হচ্ছে ক্ষমতার চেঞ্জ, কেবলা চেঞ্জ মানে গদি চেঞ্জ, কেবলা চেঞ্জ মানে সভ্যতার পরিবর্তন। এই কেবলা চেঞ্জের পরপরই দেখবেন এই উম্মার কথা শুরু, নামাজ, রোজা, জাকাত, অনেক নির্দেশিকা, ডুজ অ্যান্ড ডোনটস। তার মানে ওই সভ্যতার পতন সেখানে হয়েছে, নতুন এক সভ্যতার উত্থান এখানে হয়েছে। চেঞ্জিং দ্য লিডারশিপ। আমরা জানি যে অ্যাব্রাহামিক ফেথ যে আমরা বলি, 3টা ধর্ম, ইসলাম, জুডাইজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, এই 3 ধর্মের গোড়া যে মিলেছে ইব্রাহিম আলাইহিস সালামের এখানে, তাই তো? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। এটাকে যদি আমরা ইসমাইল ধরি, এটাকে যদি ইসহাক ধরি, তাহলে দেখেন এই ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে দুনিয়া সব নবীরা এসেছে। সব নবী বলতে আমি বেশিরভাগ বোঝাচ্ছি, অলমোস্ট 99% নবী এই চ্যানেলে এসেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাইলের চ্যানেলে কোনো নবী নেই, এটা নবী শূন্য একটা চ্যানেল। এবং সব নবীরা তাদের উম্মতের কাছে বলতো যে সর্বশেষ একজন নবী আসবে যিনি হবেন সবার সেরা, শ্রেষ্ঠ নবী। তো যেহেতু হাজার হাজার নবী ইসহাক, ইয়াকুব, ইউসুফ এই চ্যানেলে আসতেছে, তাদের একটা ধারণা ছিল ওই যে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, উনিও এই চ্যানেলেই আসবেন, সবার এটা বদ্ধমূল। আর এই চ্যানেলটাকে তারা বলতো নবী শূন্য চ্যানেল। ইসমাইল আলাইহিস সালামের চ্যানেলে 1000 বছর ধরে কোনো নবী আসে না, সব নবী আসে এই চ্যানেলে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবীকে আল্লাহ তাআলা এই চ্যানেলে না পাঠিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ইসমাইল আলাইহিস সালামের চ্যানেলে পাঠালেন। ফলে লিডারশিপের চেঞ্জ হলো। এইভাবে আমরা সূরা বাকারার সেন্ট্রাল থিমকে আইডেন্টিফাই করেছি, চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল ইলা বানি ইসমাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বনি ইসরাইল ছিলেন না, তিনি ছিলেন বানি ইসমাইল। এভাবে আমরা সেন্ট্রাল থিম বের করেছি। কজ অ্যান্ড ইফেক্ট নামে একটা, এগুলো আপনারা সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বইতে পাবেন। তাফসির গ্রন্থে সাধারণত আমরা আমাদের ক্লাসিক 84 বইগুলোতে
দেখি না, কিন্তু আমরা কজ অ্যান্ড ইফেক্ট রেখেছি। প্রত্যেকটা সূরার একটা নির্বাচিত আয়াত থেকে একটা কারণ এবং এই কারণের প্রভাব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে এবং তাকে অবলম্বন করে তাহলে কি পাবে? বারাকাত। এটা হচ্ছে কজ, এটা হচ্ছে ইফেক্ট। লা ইন শাকারতুম লা আযীদান্না, এটা কজ, এটা ইফেক্ট। এইভাবে আমরা শুধু কজ অ্যান্ড ইফেক্ট দিয়ে 600 পৃষ্ঠার বই করা সম্ভব। তো আমরা প্রত্যেকটা সূরা থেকে একটা কজ অ্যান্ড ইফেক্ট এখানে উল্লেখ করেছি, জাস্ট একটা বিগিনিং হিসেবে। ইন ফিউচারে যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমরা হয়তো কাজ করব। তারপর আমরা রিফ্লেকশন নামে, রিফ্লেকশন যেটাকে আমরা তাদাব্বুর বলি, তাদাব্বুরে কোরআন নামে একটা পয়েন্ট রেখেছি। ম্যাক্সিমাম 1টা থেকে 2টা তাদাব্বুর শেয়ার করেছি। এখানে আমাদের চিন্তার খোরাক আছে যে এই আয়াতের পেছনের গল্পটা কি, এখান থেকে আমাদের শিক্ষাটাকে আমরা সেখানে তুলে ধরবার চেষ্টা করেছি। কেস স্টাডি একটা পয়েন্ট রেখেছি, যেটা সাধারণত তাফসির গ্রন্থে আমরা দেখি না। কেস স্টাডি এটাও সোশ্যাল সায়েন্সের একটা টার্মিনোলজি। কেস স্টাডি হচ্ছে অতীতের কোনো ঘটনা প্রবাহকে কেন্দ্র করে ওটার উপর বেস করে বর্তমান এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ধারণ করা, এটাই আমরা করেছি। অর্থাৎ কোরআনের লেন্স দিয়ে আমরা বর্তমানকে পরখ করবার চেষ্টা করেছি এই কেস স্টাডি পয়েন্টে। সবশেষে কিছু শব্দ জানতেই হয়, এরকম একটি পয়েন্ট রেখেছি যে কিছু শব্দ আছে এগুলোর অর্থ আমাদের জানতেই হয়। একেবারে রুট লেভেলে বাদাবিরা, মরুর বেদুইনরা এই শব্দ দিয়ে কী মিন করে, প্রফেটের টাইম এটা দিয়ে কী মিনিং হতো, আধুনিক আরবিতে এটা দিয়ে কী মিনিং করে, শুধু এইটার উপর 1000 পৃষ্ঠার বই করা সম্ভব। তো ফলে আমরা মাঝে মাঝে কিছু সূরায় কিছু শব্দ জানতেই হয় এই শিরোনামে কিছু কিছু কথা আলোকপাত করেছি। সো এইভাবে আমরা এক নজরে কোরআনটা সাজাবার চেষ্টা করেছি। প্রিয় সুধী, অ্যাজ এ রাইটার, অ্যাজ এ অথর অফ দ্য বুক, আমাকে যদি বলা হয় যে এটা কোন ধরনের বই, তাহলে আমি বলবো এটা একটা মাইন্ড ম্যাপিং বুক। আপনারা মাইন্ড ম্যাপিং বুকের কথা শুনবেন। এটা হচ্ছে, এই বইটাকে যদি আপনি পড়েন তাহলে কোরআনের শিক্ষাগুলো আপনার মাইন্ডে ম্যাপের মতো চলে আসবে। খুব ইজিলি আপনি এটা থেকে লেসন নিতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। তো বর্তমান সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কাজ দরকার। আমার কোরআনের একাডেমিক জার্নি শুরু হয়েছে 2008-এ। আল আজহারে আমি তাফসির নিয়ে ব্যাচেলর করেছি। তারপর মালয়েশিয়াতে আমি মাস্টার্স পিএইচডি করেছি কোরআনের উপর, হিউম্যান এমব্রায়োলজি, মায়ের পেটে বাচ্চার ভ্রূণ যে ডেভেলপ করে, নুতফা, আলাকা, মুদগা। দুজন সায়েন্টিফিক মুফাসসির তান্তাবি জাওহারি আর জাকলুল আন নাজ্জার, ওনাদের কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি। পিএইচডিতে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন, মানুষের আচরণগত দিকটা কোরআন কীভাবে দেখে। এই যে আমাদের এক এক মানুষ এক এক আচরণ, এক একভাবে রিয়্যাক্ট করি, এর পেছনের কারণটা কি, কোরআন কীভাবে দেখে, এটা নিয়ে আমার গবেষণা ছিল। তো ফলে বর্তমান সময়ে আমি দেখলাম যে এরকম মাইন্ড ম্যাপিং বুকের খুব দরকার। এখন দেখবেন যে মানুষের সময় খুব কম, অল আর রাশিং, সুপার বিজি, সময় নাই হাতে। এখন মানুষ ভিডিও দেখে না। আমি 2 বছর আগে একটা প্রফেট সিরিজ করেছিলাম 25 জন নবীর জীবনের উপর, খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে, একাডেমিক ওয়েতে। তো এটার ভিউ খুব একটা নাই, এগুলো দেখতে চায় না মানুষ। মানুষ খুব বিজি। এখন কি দেখে জানেন? আমি বলে দিই, রিলস দেখে, রিলস, তাই না? রিলসে এই 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট সে তার জিনিসটা পেয়ে যায়। হতে পারে নলেজ, হতে পারে কোনো ইনফরমেটিভ ভিডিও, অথবা এন্টারটেইনমেন্ট, রিলসে মানুষ। তো আমি ভাবলাম যে এখনকার মডার্ন সোসাইটির কথা যদি বলি, আমরা কালচারাল এলিট বলে যাদেরকে একটু বাঁকা চোখে কথা বলি, এদের কাছে যদি আমাকে কোরআন পৌঁছাইতে হয়, এরকম মাইন্ড ম্যাপিং একটা বুক দরকার। তো সেই চিন্তা থেকে আমাদের কয়েক বছরের পরিশ্রম, আল্লাহ তাআলা দয়া করে আলোর মুখ আজকে আমরা দেখেছি, বইটা আলোর মুখ দেখেছে আলহামদুলিল্লাহ। সেই চাহিদা মাথায় রেখে, মানুষের যে চাহিদা, এটা মাথায় রেখে আমরা বইটাকে ডিজাইন করেছি। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, শায়েখ আপনি তো কোরআন নিয়ে অনেক ইন্সপায়ার করেন, তো কোরআন যে পড়তে বসি, অনুবাদ পড়লে অনেক সময় বুঝি না। সাধারণ মানুষ আসলে বুঝে না যে হঠাৎ আল্লাহ এটা বলে, এরপরে এটা বলে। আমার আম্মাই এই কথা বলে আমাকে। আমার আম্মা খুব কোরআন টোরআন পড়েন আর কি, আমাকে শুনে, শায়েখ আহমদুল্লাহকে শুনে, এরকম কোন আলেম কি বলতেছে আমার আগে আমার আম্মার কাছে পাওয়া যায়। ওই যে ইউটিউব থাকে, খালি দেখতে থাকে কার কি আলোচনা আসলো, আর কোরআনটা পড়ে। তো আম্মা আমাকে মাঝে মাঝে বলে যে বাবা, সূরা ইউসুফে হঠাৎ এটা বলতে যে আবার এটা কেন বললো। তো উনি তো আর আমাদের মতো সিস্টেমেটিক অর্ডারে ওস্তাদের সামনে বসে পড়ে পড়ে তো আর আসে নাই। সো ওনাকে কেউ ধরাই দিতে হবে। ওই ধরিয়ে দেওয়ার কাজটা আমরা অনেকটা এক নজর কোরআনে করেছি। ফলে আমরা কোরআনের কোনো সূরার অনুবাদ পড়ার আগে, তাফসির পড়ার আগে আমরা যদি এক নজরে কোরআন থেকে ওই সূরাটা একটু পড়ে নেই, আমার মনে হয় যে খুব সহজে আপনি সূরাটা ধরতে পারবেন। লেটস সে আপনি প্ল্যান করেছেন এই রমাদানে আমরা সূরা ইয়াসিন,
এই রমাদানে সূরা ইয়াসিনের বঙ্গানুবাদটা পড়ব, সূরা ইয়াসিনের তাফসির আমরা পড়ব তাফহিম থেকে, জিলাল থেকে, ইবনে কাসির থেকে, যে কোনো হোয়াটএভার ইট ইজ। আপনি সূরা ইয়াসিনের অনুবাদ এবং তাফসির পড়ার আগে যদি এক নজরে কোরআন থেকে জাস্ট 5 পৃষ্ঠা একটু পড়ে নেন, আপনি আগে থেকেই বুঝে যাবেন এই সূরায় কি কি আছে, কি কি বলা হচ্ছে, সেন্ট্রাল থিম কি, মেজর থিম কি, সার নির্যাসটা কি সূরা ইয়াসিনের, এখানে আপনি পেয়ে যাবেন। এরপর আপনি অনুবাদ পড়েন, সহজ, ইউ উইল গেট অ্যান ওভারঅল আইডিয়া, সহজ হবে আপনার জন্য ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো আমি কয়েক বছর আরব বিশ্বে পড়াশোনা করেছি, আল আজহার ইউনিভার্সিটিতে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আমাদের বিভিন্ন লাইব্রেরিতে ভিজিট করার সুযোগ হয়েছে। তো ওখানে আমি দেখতাম যে খুব সুন্দর সুন্দর বই, অনেক সুন্দর বাইন্ডিং, ছাপা ভালো, পৃষ্ঠা ভালো, কালারফুল। মোস্ট রিসেন্টলি আমি একটা বই পড়ছি, মিরাজ মহিউদ্দিন নামে একজন ইজিপশিয়ান স্কলার, হার্ভার্ড গ্রাজুয়েট, রেভেলেশন নামে, অনেকে হয়তো দেখে থাকবেন। এত চমৎকার বই সিরাতের উপর আমি আমার পুরো জীবনীতে দেখিনি। হার্ভার্ড গ্রাজুয়েট সে, এমনভাবে সে সিরাতটাকে মানে ভিজুয়ালি প্রেজেন্ট করেছে, অবাক করা। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওয়াই নট বাংলাদেশে আমরা আমাদের এই পাবলিকেশন ইন্ডাস্ট্রি থেকে এরকম বই কেন হয় না। তো যেই প্রকাশকের সাথেই কথা বলি ওনারা বলে যে শায়েক আপনি তো জানেন না এই দেশে মাথার চেয়ে পায়ের দাম নাকি বেশি। তাই আমি বললাম এটা আবার কী জিনিস? বলে যে পায়ে তো জুতা পরে, মানুষ জুতা কেনার জন্য অ্যাটলিস্ট 2000 টাকা বাজেট রাখে, মানে 2000 টাকার কমের নিচে নাকি জুতা হয় না এই দেশে ভালো জুতা। তো বলে যেই লোক 2000 টাকা দিয়ে জুতা কিনবে পায়ের জন্য, সে বই খুঁজে 600 পৃষ্ঠার বই হইতে হবে, দাম হইতে হবে 500 টাকার নিচে। তো এই ব্যাপারটা যৌক্তিক, আমাদের মধ্যে ওই কালচারটা গড়ে ওঠেনি। তো আমি আবারও সত্যায়ন প্রকাশনকে ধন্যবাদ জানাতে চাই। ওনাদের সাথে অনেক মিটিং করে অনেকভাবে বুঝিয়ে আমি ওনাদেরকে রাজি করেছি এবং ওনারাও অ্যাগ্রি করেছেন যে না শাক আপনি যেভাবে গাইড করবেন ওভাবেই আমরা বইটা করব। আপনারা দেখবেন যে 608 পৃষ্ঠার একটা বই, হার্ড কাভার, 4 কালারের কম্বিনেশন এবং মেট যে আর্ট পেপার, পুরো আর্ট পেপারে এই 608 পৃষ্ঠার বইকে আমরা এনেছি। তো আমার কাছে মনে হয় যে মডার্ন সোসাইটিতে আমাদের ইসলামের দাওয়া বা মেসেজগুলো পৌঁছাতে হলে আমাদের স্ট্র্যাটেজি একটু পাল্টাতে হবে। যেভাবে তাদের কাছে রিচ করা যায়, পৌঁছা যায়, আমাদের কন্টেন্ট যেমনি ভালো হইতে হবে, পাশাপাশি আমাদের বাধাই, আমাদের কাভার দেখলেই যাতে ভালো লাগে। আমার মনে হয় যে এই বইটা কেউ দেখে একটু নাড়াচাড়া করলেই সে এটা কালেক্ট করতে চাইবে। তো আমার তো আরও কয়েকটা পাবলিক ইভেন্ট আছে, আমি তো বিভাগীয় পর্যায়ে প্রোগ্রাম করছি, আমার ময়মনসিং এবং রাজশাহী বিভাগের প্রোগ্রাম বাকি। তো আমি সেখানেও আহ্বান জানাবো যে আপনারা কাইন্ডলি বইমেলায় যাবেন, যে বইটা শুধু দেখবেন, আমি কিনতে বলবো না কাউকে। তো এটার দাম যেহেতু একটু বেশি হয়ে যাচ্ছে, আমি প্ল্যান করতেছি যে আমাদের তো কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু আছে, তাদেরকে বলবো যে কিনে কিনে বিতরণ করবেন। এলাকার কোনো ইমাম, খাতিব, কোনো বক্তা যেন বাকি না থাকে। কেউ না পেলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিজ টাকায় এটা বিতরণ করব। যদি আল্লাহ তাআলা এই ওসিলা যদি আমাদেরকে কবুল করে, এটাই আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। সবশেষে আপনারা অনেক ব্যস্ত মানুষ, এমন অল আর লাইক স্টার্স, এখানে নজুম, দেশ বরেণ্য এতগুলো পাবলিক ফিগার, এত প্রথিতযশা আলেমে দিন, সাহিত্যিক, বুদ্ধিজীবীদেরকে এক প্ল্যাটফর্মে আনা এটা অনেক কঠিন। তারপরেও আপনারা শুধু কোরআনের দিকে চিন্তা করে আপনারা সময় বের করে এসেছেন। আপনারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানবেন, ভালোবাসা জানবেন। আপনাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সত্যায়ন প্রকাশনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট অ্যাপিলটুকু, দোয়াটুকু আল্লাহর কাছে করে যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে যখন কাবা বানালেন, এই দোয়াটা করেছিলেন যে আল্লাহ আপনি কবুল করুন। আজকের এই বুক লঞ্চিং সেরিমনিতে আল্লাহর কাছে এই দোয়াটুকুই করে যে আল্লাহ আপনি মেহেরবানি করে এই কাজটুকু আপনি কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।